আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে সকালবেলা হোটেল থেকে নাস্তা আনা হয়েছে, আর আমার কাছে তন্দুর রুটি দিয়ে দুধ চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো নাস্তা করার পর কি রান্না করব সেগুলো এখন বের করে রাখবো। একটা ইলিশ মাছ ভেজাচ্ছি আর মুরগির মাংস ভেজাবো। সকালবেলা ডিপ ফ্রিজ থেকে দুধের বোতলটা বের করে রেখেছিলাম, দুধটা গলে গিয়েছে, এখন জাল দিয়ে নেব। কিছু ময়লা কাপড় ছিল, এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিব। ডিটারজেন্ট পাউডার দিয়ে দিচ্ছি, তারপর মেশিনটাকে অন করে স্টার্ট করে দিব। এভাবেই আমাদের গৃহিণীদের একটার পর একটা কাজ করতে হয়। তবে স্কুলের কাছাকাছি বাসা নেওয়ায় একটু ভালোই আছি, আমাকে আর প্যারা নিতে হয় না। বাচ্চারা একাই স্কুলে যায়, কোচিংয়ে যায়, তারপর আরবি পড়তে যায়। ওদেরকে আগে ফলমূল কেটে দেই, তারপরে রান্নার কাজে যাব। আর না হলে রান্নার মাঝে মাঝে এসে ওরা বিরক্ত করে যে এটা কেটে দাও, ওটা কেটে দাও। ওদের বাবাও এমন করে, দুই ছেলেও এমন করে। তো যাই হোক, আমরা আর পেয়ারা কেটেছি, ওই তো ছোট ছেলে নিয়ে যাচ্ছে। আর এখন একটা পেঁপে কেটে নিব। পেঁপেটা খুবই ভালো ছিল, খুবই মিষ্টি ছিল। আমি ওদের সাথে বসে একটু খেয়ে আসলাম। আর ওয়াশিং মেশিনে কাপড় ধোয়াও হয়ে গেছে, বারান্দায় শুকাতে দিয়ে আসলাম। এখন ইলিশ মাছটা কেটে নেব। আর পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন ইলিশ মাছটা কাটলেই রান্নাতে চলে যাব। চিকেন কোরমা রান্না করব। চিকেনটাকে আমি টক দই আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো। 10-15 মিনিটের মতো ম্যারিনেট করব। আর সময় থাকলে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করা যেতে পারে। চিকেন কোরমার জন্য একটা মশলা বানাচ্ছি। আমি এখানে পেস্তা বাদাম, কিশমিশ, একটু জয়ত্রী, একটুখানি জায়ফল, শাহি জিরা, এমনি জিরা নিয়েছি, আর পেঁয়াজ কুচি, আদা রসুন এখন একসাথে ব্লেন্ড করে নিব। আমার বাসায় আজকে কাঠবাদাম ছিল না, তাই পেস্তা বাদাম দিয়েছি। আপনারা কাঠবাদামটাই দিবেন, কাঠবাদামটা দিলে বেশি ক্রিমি ক্রিমি হয়। এখন পেঁয়াজ বেরেস্তা করে নেব। বেরেস্তা হতে হতে পাশের চুলায় আমি পোলাও বসিয়ে দিলাম। তেলের উপর গোটা গরম মশলা, শাহি জিরা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর ওইদিকে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর সেই ব্লেন্ড করা মশলাটাও দিয়ে দিলাম। ব্লেন্ডারে জগটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আর পাশের চুলায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। পোলাওয়ের চালটাকে কিছুক্ষণ ভাজার পর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আমি পানিটা কিন্তু কখনো মাপ করে দেই না, আমি আন্দাজ করেই দেই। বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিয়ে দিলাম। সেই গ্রেভিতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। পোলাওয়ের পানিটা বরফ চলে এসেছে, আর কিছুটা পানি কমে গিয়েছে। আমি এখন মিডিয়াম টু লো হিটে রেখে ঢেকে রাখবো। আর এখানে আমি একটা বড় এলাচের বীজটা দিয়ে দিলাম, আর একটু টক দইও দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিক্স করে নেব। ফেটিয়ে দিলেও ভালো হতো, তবে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি শর্টকাটের জন্য।
মশলাটাকে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, আর সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন চিকেনটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এইদিকে পোলাওটাও কিন্তু রান্না হয়ে গেছে। মাঝে আমি একবার নেড়ে উপর থেকে ঘি দিয়েছিলাম। এই তো পোলাও রান্নাটা হয়ে গেছে। আর এইখানে চিকেনটাও কষানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। তারপর টমেটো সস দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই তো আমার বাবারা গোসল করে পাঞ্জাবি পরে সাহেব বাবু হয়ে এখন নামাজ পড়তে যাচ্ছে, জুমার নামাজ। মাশাআল্লাহ। আবার চলে আসলাম রান্নাঘরে। আমি কিন্তু 1 টেবিল চামচ ঘি দিয়েছিলাম। আর এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপর ঢেকে রাখবো অল্প কিছুক্ষণের জন্য। এই তো আমার চিকেন কোরমা রান্নাটা অলমোস্ট ডান। সবার জন্য ইলিশ মাছ ভাজতে চেয়েছিলাম, কিন্তু বাচ্চারা খাবে না, আমিও খাবো না বেশি একটা, এই জন্য অল্প করেই ভাজতেছি শুধু ওর বাবার জন্য। তিনটা শুকনা মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ফ্রাইডে স্পেশাল খাই দেই, আলহামদুলিল্লাহ। মাছ ভাজা দিয়ে আমার কাছে ভাত দিয়ে খেতেই ভালো লাগে, তাই আমি একটু মাছ খেয়ে বাকিটা রেখে দিয়েছি। তবে চিকেন কোরমাটা খুবই মজা হয়েছিল, সবাই খেয়েছে। সবশেষে আমি আর মেয়ে বসে খাচ্ছিলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর বিকালবেলা আপনাদের ভাইয়া সবাইকে কোন আইসক্রিম দিচ্ছিল। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।